চাচা ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ ভালো আছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আব্দুল জিলাপ। আব্দুল আব্দুল জিলাপ। আব্দুল জিলাপ। বাড়ি মানকাছড়াই হয়? মাইনাসরে এই যে সার্ভিস ওখানে এই ফুলের কাজী সাথে আছে, ওখানে বাড়ি নাগানাগি জিন্নাতের ভাই হই আমি আমাদের। তাহলে আপনি পেশায় একজন কৃষক। হ্যাঁ, কত বিঘে জমি আছে আপনার? মোটামুটি 5-7 বিঘে জমি আছে এই জায়গায় সব আছে জমি? এই জায়গায়। আর বয়স মোটামুটি কীরকম হবে আপনার? বয়স ধরেন 75 উপরে গেলবেন না, 65-এর উপরে না? আবাদ মোটামুটি কী কী আবাদ করেন আপনি? ধরেন এই শাক সবজি আর কি, ধান, আলু, সাবেন আলু, এই ধরনের আর কি। কয় খন্ড আবাদ করেন? না, এলে তো 1 খন্ড আবাদ হয়। 1 খন্ড আবাদ হয় মাটি হলে? এলে তো পানি বর্ষা আর তখন আর হয় না, এলে 1 খন্ড আবাদ হয় কাতি মাস। এই মাটিটা তাহলে 1 খন্ড আবাদে হয়? 1 খন্ড আবাদ হয়। মানে যদি ধান লাগানো হয় ধানে? ধানে খালি যে কোনোটা হোক, মানে 1 খন্ড। আপনি মানে একদম শুরুর থেকেই আবাদ কৃষি করি? এটা এবারে মায়ের ভূমিতে পড়ি হাতে, মানে পৈতৃক সম্পত্তি আপনাদের এগুলো আর কি না? হ্যাঁ, এলে দাদা কালানি সম্পত্তি। তো মানে পরিবারের মধ্যে আরো উন্নতি বা ইনকাম সোর্স আপনার? কোনো ইনকাম নেই আমার বর্তমানে, এর উপরে নির্ভর। এই মাটির উপরেই? চাউল তো কিনা লাগে না? না, চাউল কিনা লাগে না ইনশাল্লাহ। কোনো সময় আর কি করতে করতে অসুবিধা হয়। আর কিছু মানুষ আমরা বাইরে কামাই নাই, কোনো ইনকাম নাই। 1 বছর যদি গেল হয়, তার 1 বছর মারা যায়। এই বছর এই যে ধ্যানে টমেটো, হাবি যাবি, শাক সবজি কী অবস্থা, নেয় না। টমেটোর দাম কিরকম পাইছেন এবার? না, টমেটো নেই, ওই ধ্যান যাই চালতা ধ্যান না অবস্থা বেশি নেই। তাই এগুলো কার্টুন নিচে 100 টাকা বেশি নিচ্ছে। একটা কার্টুনের পাশে 50 টাকা খরচ আছে। হ্যাঁ, তাতে খরচ উঠবে বলে মনে হয় আপনার? না না না, খরচের কোনো বুদ্ধি নেই ওটার মতো। লস তো এটা 5,000 কবির গাছ না আসলে ধান বাড়িরা একদিনও বাজার থেকে বেচাই নিকে একটি দেয়, গরুওয়ালারা 2 টাকা নিয়ে গেছে। এটাকে কবির গাছের পাশে 3 টাকা খরচ, লাভ কী করি? আর এই মাটিগুলো আপনার তো মেঘালয় করে আছে সব? মেঘালয় থেকে গেছে। আপনি মানুষ হলেন আসামের, মানুষ হচ্ছে আসাম। তাহলে মাটি যদি মেঘালয় আপনি আসামের, মানে 2 স্টেট হয়ে গেল না? 2 স্টেট হলে কোনো সুবিধা অসুবিধা আছে? সুবিধা অসুবিধা এখন ধরে মেঘালয় যাওয়া আসে, আর সেই এটাই করি, থাকা যায় না। মাটি পাট্টা আপনাদের নামত আছে? আমার না, আপনার নামত আছে না? তারপরে যখন ধরেন কি কয় মাটি যে আপনার এই জায়গাতে আছে, মেঘালয় গভর্নমেন্ট যেহেতু আপনি একজন কৃষক, সরকার থেকে কোনো ফেসিলিটি পান না? না না না, কোনো ফেসিলিটি নেই মেঘালয়। আসামও তো পাই নাই, কোনো মেঘালয় পাই না, কোনো ফেসিলিটি নেই। মেঘালয় থেকে তো কৃষকদের জন্য ফেসিলিটি আছে মনে হয়? আছে মনে হয়, আমরা পাই না তো, আমাকে তো যাই না। আসাম থেকে কোনো কিছু? আসাম থেকে কোনো কিছু পাই না। আসামত কোনো মাটি নেই। এক মাটি থাকলে কোনো লোন ফোন হাবি যাবি হয় কোনো সময়, সেটা তো নাই। এবার কি কি আবাদ করছেন আপনি? এবার আপনার একটা দেখা যাবে লিখছে এখন ধরে ধান আছে, করলে সবজি আছে, বাগান আছে, মরিচ আছে, টমেটো আছে, তারপর সাবেন আলু আছে, এগুলোই আর কেদরা লাগাইছি, মোটামুটি এগুলি আর। বাচ্চা কাচ্চা কতজন আছে? বাচ্চা কাচ্চা দুটোটা 6 জন বিয়ে। 6 জন। মাশাআল্লাহ, বিয়ে হয়ে গেছে সবাই? বিয়ে 4 মেয়ের হচ্ছে আমার, আর সবাই আছে। এটা কম্পিউটার ক্লাস করে দিচ্ছি শুরু এটা। আর তার উপর বাড্ডায় যে মেট্রিক ফেল করছে আর সব চাই এখনও আছে দিতে বেরিয়ে আমার বিয়ে সাথে যাওয়ার জন্য। তাহলে হাদিসের মধ্যে আছে, হ্যাঁ, ইনশাআল্লাহ, যদি 3 জন মেয়ে মানে সন্তুষ্ট চিত্তে যদি মানুষ করি আবারে ভালো ইয়ের মধ্যে মানে গছে জীবের পায়, তাহলে ওই মানুষের জন্য ধরেন জান্নাত আছে। সেই হিসেবে তো ধরেন আপনি ইনশাআল্লাহ 6 জন, হ্যাঁ, আপনি তো বহুত ধনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, ধনী ইনশাআল্লাহ, কাল পরকাল দু দিক দিয়েই হ্যাঁ, সব দিক দিয়ে ইনশাআল্লাহ আপনি আল্লাহ তৌফিক দিছে যে কোনো সময় হোক। তা আপনি যেহেতু ধরেন একটা দীর্ঘ সময় আপনি পার করে আসছেন জীবনের, আমরা যেহেতু বয়স কম,
আমাদের জন্য কিছু সাজেশন, কি অনুভব হলো জীবনটা আপনার? আমাদের বর্তমান ধরেন চাওয়া পাওয়া কী ধরনের চলা উচিত মনে করেন আর কি? এখন ধরুন খাওয়া পাওয়া কী ধরনের চলার উচিত, এখন এক নম্বর কথা আছে, জামানা হচ্ছে খারাপ, ছেলে পেলে যদি গেল শিক্ষের দিকে না দেওয়া যায়, আর যদি গেল ব্যবহার পাতি ভালো না থাকে তো বহুত, যদি ভালো হয় তাহলে যে কোনো একটা কর্ম করে খাইতে পারবে ছেলেরা, তাই না কথা? এক নম্বরে হচ্ছে আচার ব্যবহার, মানুষের চরিত্র, চরিত্র যদি তার ভালো আছে তার ইনশাল্লাহ এই যুগের মধ্যে ভাতের কোনো অভাবে নেই। মনে করেন হাত পাও নিয়ে যা 500-700 টাকা কামাই করে নিয়ে আসে। আর আমার ঘরে কিছু বছর আগে মনে করেন 2 টাকা আমরা কামাই করে পাই, তাই না কথাটা? কিছু মানে কিছু বছর মনে হয়, 2-1 বছর মনে হয় আমার আগ দিলে করছি আর কি, ভাত পাইনি 8 দিনও ভাত পাইনি। এইগুলো কথাতে এখানকার মানুষের সামনে করলে, ফোনে সামনে করলে এগুলো বলে কী কয় এরা। যাই হোক, আল্লাহ দেহনে আল্লাহ দোলাল মিনিটটা যখন হল তখন তাই সেলো মেশিন সারাতে, যাই হোক বান্ডুর ঢোয়াতে সেলো মেশিন সারাতে আল্লাহ নক্তি দিছে, আর ভাতের অভাব নেই, তাই না কথাটা? এখন এর আবাদ এখন মানুষের কয় বলে এখন কী দিয়ে খাই, আগে মানুষের কাছে কী খামো ওটা নাই, এখন কলে ভাত কী দিয়ে খাই। যে কোনোভাবে হোক আল্লাহ মানুষকে এখন বহুত পরিবর্তন দিছে, সুবিধা দিছে, রাস্তাঘাট হওয়াতে বহুত একটা সুবিধা আসে গেছে এই বান্ডুরটা আমাকে হওয়াতে, বুঝছেন কথাটা? এইটুকু আর কি। মোটামুটি ধরেন এই যে কৃষিকাজটা, এটা তো ধরেন বহুত কষ্টকর কাজ পায়। এটা তো সেটা এখন শেষ বুদ্ধি মানুষের কৃষিকাজ, এখন কৃষিকাজে মানুষের ভালোই পায় না। এখন আল্লাহ কি ভালাকে জানে, ভালো পায় না সেটাকে মালিকে জানে, ওর পায় না, কিন্তু মানুষের কৃষি মানুষের ভালো পায় না, বুঝছেন কথাটা? যদি ভালো না পায় এটা মনে হয় আপনার ভুল ধারণা। হ্যাঁ, এখন ভুল ধারণা কেমন করি, এটা আমার কথা রিয়া, আমরা যেখানে যাই যে কোনো একটা কথা হয়তো পয়সা নাই, আমাকে কোনো দাম নেই, তাই না কথাটা? কিছু মানুষ কোনো সময় হয়তো 2-4 পয়সা পায়, কোনো সময় হয়তো নাই, হয়তো কোনো সময় নুন জলীয় ভাত খায়, এইরকম আর কি। এই জন্য কিছু মানুষ যে কোনো খানেই যাক, কিন্তু সরকারের কাছে দামি আছে, মালিকের কাছেও আছে আর কি, কিছু মানুষেরই দাম আছে, কিন্তু অন্য গ্রাম ফিরাম হাবি যাবি ইত্যাদির মধ্যে মানে কৃষি মানুষের কোনো মূল্য নেই। আপনারা যদি বুঝছেন কথাটা? আবাদ না করেন খাবো কি মানুষ? আমাকে এই দিকে তো ধরেন কৃষি নাই কোয়া চলে, আমাকে এই দিকে তো কোনো সরকারের কোনো ফেসিলিটি দেয় না, এলে তো এখন আমার ঘরে এবার ধর মার করে কোনো রকম আবাদ করি, তাই না কথাটা? এখন সরকারের তো কোনো একটা ফেসিলিটি থাকলে একটু মজবুত করে আবাদ করা যায়, সেই ফেসিলিটি তো নাই তো আমার। কি কি হলে আপনার ভালো হয় আরো? এখন সরকারে কিছু ফেসিলিটি দিলে, কিছু মানে কি ফেসিলিটি, কি ধরনের? পুরোপুরির বা কোনো একটা গাড়ি টাড়ি টেলার তুলে বড় পাওয়ার টেলার, এই ধরনের আর কি একটা সহায়তা করলে মেলা সুবিধা হয়, করি ফেরি খাওয়া যায়, চলি ফেরি। গরুর হাল তো নাই এখন। গরুর হাল তো নাই। ট্র্যাক্টর আছে আপনার? হ্যাঁ, এইটা ছোটো ট্র্যাক্টর। এটা কি কিনছিলেন না গভর্নমেন্ট থেকে? না, এটা কিনছিলেন। কিনছিলেন না? তো অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধরেন আমি সুযোগ পাইলেই আপনাদের মতন মানুষের সাথে একটু আলাপ আলোচনা করি আর কি। হ্যাঁ, আল্লাহ আপনাদের ভালো রাখুক, কেউ দাম দেউক না দেউক, কিন্তু আমার দৃষ্টি বা যারা জানা মানুষ আছে তাদের দৃষ্টি কৃষির উপরে অনেক সম্মান, আল্লাহর কাছেও অনেক সম্মান। কারণ আপনারা যদি আবার কৃষি না করেন মানুষ তো আর টেকা খায় থাকতে পারবো না। না না, কৃষি দেশের মেরুদণ্ড, জানি আমরা তো মূর্খ মানুষ, কোন কিছু জানি না, আমার কোনো বিদ্যে বুদ্ধি নাই আর কি, যতটুকু বুঝি আর কি জ্ঞান আল্লাহ তাআলা যেটুকু হিতে হিত জ্ঞান দিয়েছে এটাই আমরা একটু শুনি, যে কৃষক হচ্ছে দেশের মেরুদণ্ড, কৃষক সুখী দেশ সুখ, তাই না কথাটা? সেই জায়গার মধ্যে তো এটি আমাকে কৃষি যে কয়জন আছে এটি কোনো ফিজরুরি নেই। আপনার সরকারে কি করবেন, কিছু করবেন? সরকারে এখন কী কম কবার মতন তো উপায় নেই, এখন সরকারে হ্যাঁ আমাকে দিলে হ্যাঁ পামু, না হলে তো কই পাবো, বুঝছেন কথা? আপনি কোনোদিন কিছু পাননি সরকারের? না না না, কোনো কিছু পাইনি, একটা শ্যালো মেশিন পাশে দোলালের আম দিলে, এছাড়া কোনো কিছু পাইনি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাশে রাখেন। রোজার দিন, রোজা নিশ্চয়ই আছেন। হ্যাঁ, আবার দেখা হবে।
আচ্ছা আপনি এটা নিয়ে নিলেন